আমার খালি একটাই চিন্তা, যখন সব হয়ে যাবে, যখন বাসু গুরুজি পুলিশের হাতে ধরা পড়বে, আমি তখন দুর্বল হয়ে পড়বো না তো? দুর্বল হয়ে পড়লেও তোর শক্তি হয়ে আমি তোর পাশে দাঁড়াবো। আপনি আছেন বলেই তো এত সাহস পাই আমি, পাচক মশাই। কি ছোটকা, কি হলো নাকি? না না ঠিক আছে ঠিক আছে, মানে আমরা রেডি, তোরা যখন রেডি হবে বলিস, আমাদের তাড়া নেই, তারপরেই বেরোবো না। হ্যাঁ, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আমি ম্যাপ দেখে নিয়েছি, কোন রুট দিয়ে যাব সেটাও ডিসাইডেড, এবার শুধু যেতে হবে আর কি, মানে যেতে হবে তো চলে ছোটকা, কি বাড়াবাড়ি করছিস? আচ্ছা শোনো 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 শোনো, আমি খবর পেয়েছি রাস্তায় একটা দারুণ ধাবা আছে। আমি ব্লগে দেখেছি ওই রাস্তায় একজন খুব ভালো আলু কাবলি নিয়ে বসেন। আলু কাবলি বোম্বে वाला। এসব পরে হবে বলছি, তোমরা সবাই জামা কাপড় গুছিয়ে নিয়েছো তো? আরে সব ব্যাগ গাড়িতে উঠে গেল, তুই এখনো জামা কাপড় গোছানো নিয়ে পড়ে আছিস? বলবে না ডিপি করে জামা কাপড় সুটকেসে ভরে গেছে, এখন কিছু হয়নি, সব আমাকে করতে হবে। এই কথা জানিস তো, আমি অনেকগুলো সেট টিপেন নিয়ে নিয়েছি। কেন? বদমাইশ লোক দেখলেই ফুটিয়ে দেবো। দারুণ বুদ্ধি, দারুণ বুদ্ধি। আমি খালি ভাবছি এই এত বুদ্ধি নিয়ে তুই প্রত্যয় তার বউ কি করে? আরে চলো চলো চলো, বড্ড ভারী। দেখি কি হলো? আরে বড্ড ভারী। এখনো 13 সেকেন্ড দাঁড়াতে হবে। 13 সেকেন্ড দাঁড়াতে হবে, 13 সেকেন্ড। এই বাবা, এই কি সব বসে পড়। আরে রেস্ট করো সবাই, রেস্ট করো, অসুবিধা নেই। আমৃত্যু যোগ চলছে। অমৃত যোগ পাচক মশাই। হ্যাঁ, শেষে বলি। ঘুমিয়ে পড়লো। দেখি দেখি দেখি। 31 সেকেন্ড হয়ে গেছে। আপনারা সবাই এখানে এসেছেন মির্চি বাবার পদতলে, তাই আপনারা মির্চি বাবার আশীর্বাদ ধন্য। বাবা বিরাট টিকালজ্ঞ, 3 বছর পাহাড়ে সাধনা করেছেন শুধুমাত্র জল আর লঙ্কা খেয়ে। বাবা আসবেন, আপনাদের মনের যার যা বাসনা আছে বাবাকে জানাবেন। বাবা মঙ্গলকর যদি কিছু বলতে চান তাহলে বাবা সবুজ লঙ্কা দেন, আর যদি ভয়ঙ্কর কিছু বলতে চান তাহলে বাবা একটা শুকনো লাল লঙ্কা দেন। বাবা আসলে আমরা সবাই মিলে বাবার নামে জয়ধ্বনি দিয়ে কি বলবো? জয় মির্চি বাবা, জয় জয় মির্চি বাবা, জয় জয় মির্চি বাবা, বাবা, আমার একটা সমস্যা হয়েছে, যদি একটু বলে দেন কি করব। বাবা বেশি কথা বলেন না, আপনার যা মনের ইচ্ছে তা বাবাকে জানান, বাবা ইশারায় সব বলে দেবে। বাবা, আমার স্ত্রী গত 1 বছর ধরে পায়ের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, এখন ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারে না। অনেক ডাক্তার বদলে দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি, টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। বাবা বাবা, আমার স্ত্রী কি আর ভালো হবে না বাবা? প্রথমটা ভালো দিয়ে শুরু করতে হবে।
জয় বাবা। যাদের সবুজ লঙ্কা দিয়েছেন তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আর যাদের বাবা লাল লঙ্কা দিয়েছেন তাদের এখনো সমস্যার সমাধান হতে অনেক দেরি। আসলে বাবা এসেছেন তিলকেশ্বরী মন্দিরে যাবেন বলে, শ্রাবণের শেষ তো, তাই বাবা কিছুদিনের মধ্যেই আবার চলে যাবেন। জয় বাবা মির্চি বাবা, জয় বাবা মির্চি বাবা, জয়। আমার ছেলেটা সুস্থ হয়ে উঠবে তো বাবা? আমি বাড়ি করতে পারবো তো বাবা? আমার ব্যবসাটা ভালোই যাবে তো বাবা? বেশি কথা বলা যাবে না, কে কোথায় এত লোকের মাঝে লুকিয়ে আছে বোঝা মুশকিল। গলা যদি চিনে ফেলে তাহলে এই সমস্যায় পড়ে যাব। এদের মধ্যে তো কথাকে দেখতে পাচ্ছি না, তাহলে বোধহয় ওরা খুঁজে পায়নি আমায়। কম ভালোই না আসছি। ও অদ্ভুত স্ট্রেঞ্জ মেয়ে তুই একটা। অমৃত যোগ বুঝিস, অথচ এই অমৃতের মতো আলু কাবলি এটা খাচ্ছিস না? নে 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 চটপট এক চামচ খা দেখি। আমি খাবো না, আমি খাবো না। খা না। কি মুশকিল, খেয়ে দেখো না, দারুণ বানিয়েছে। আরে এর মধ্যে লাস্টে দইটা দিল না, ওইটাই ম্যাজিক্যাল টাচ পাওয়া যায় না আলু কাবলিতেও ফিউশন। ওই জন্যই তো খাবো না, কারণ এটা বিরুদ্ধ আহার। কি বিশুদ্ধ বিরুদ্ধ আহার? বিরুদ্ধ আহার মানে কিছু কিছু জিনিসের সাথে কিছু কিছু জিনিস খেতে নেই। এই যেমন দইয়ের সাথে পেঁয়াজ বা শসা খেতে নেই, এটাকেই বলে বিরুদ্ধ আহার। কি রে রায়তা খাসি নাকি কোনোদিন? আরে বিরিয়ানি রায়তা বোঝাতে যাবে নাকি? অদ্ভুত ব্যাপার। আবার শুরু বাচক মশাই, আপনাকে আমি আর কিচ্ছু বোঝাতে আরে বোঝাতে হবে না, তুমি চুপ করো তো। আমরা এই আলু কাবলি ক্লাস একদিন পরে নেবো, ঠিক আছে? এখন আপাতত পারলে খাও না। আরে খা না, খা খা এনে খা। আপনাকে বুঝিয়ে কিচ্ছু হবে না। দেখেছিস তো জুনি, আমি কাকে বলছি? জুনি, তোকে তো আমি বিরুদ্ধ হওয়ার বিষয়টা বুঝিয়েছিলাম। ঋতু তো গোল্লায় গেছে, তুইও খাচ্ছিস। যাই বলো, আজকে কিন্তু এই বিরুদ্ধ আহারটা হিট, এটাই সেরা। কিন্তু কথা বলছি, এখানে তো কোনো লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা তো। সেই তো বিনায়ক স্যার বললো কি জানাম, এখানে কি ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল হচ্ছে। কথা ছিল বিনায়ক স্যার এখানে কারফিউ করে দেয়নি তো? বলা যায় না। সেটাই তো, জায়গাটা এত ফাঁকা, নিশ্চয়ই কোনো কারণ আছে। বলছি একটু এদিক থেকে হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেলটা, লাগেজগুলো আগে রেখে দিই হোটেলে। তাহলে হোটেলে একটা ফোন কর। আরে ফোন আমি করে দিয়েছি, লোক পাঠাচ্ছি বললো। না তাহলে এখানে আনলাম কেন? বলছিলাম যে ম্যানেজার বাবু আমাকে পাঠিয়েছেন, আপনারাই তো এসছেন হোটেলে যাওয়ার জন্য। চলুন চল চল, আজকে কিন্তু সব বিশুদ্ধ আহার। হ্যাঁ মনে থাকে যেন বিশুদ্ধ আহার সব দিতে পারেন। না না ঠিক আছে ঠিক আছে। দাদা, বলছি যে এই সময় তো এখানে শুনেছিলাম প্রচুর ভিড় হয় নাকি, এখন এতটা ফাঁকা কেন জায়গাটা? আসলে আজ এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, বুঝলেন। আজই একজন বাবাজি এসছে, মির্চি বাবা। এই মানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে তিনি এসছেন তিলকেশ্বরের কাছে। এই স্বাভাবিকভাবেই গ্রামের লোকজন বাবাজির কাছে এসে জড়ো হয়েছে, ভিড় জমাচ্ছে। তবে বাবাজি অবশ্য বেশি কথাবার্তা বলেন না, বুঝলেন। এই গ্রামের লোক কোনো সমস্যা নিয়ে গেলে বাবাজি তাকে হয় একটা লাল লঙ্কা আর নয়তো একটা সবুজ লঙ্কা দিচ্ছে।